স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ নিয়ে বিরাট বড় সুখবর। 2024 সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রী অপেক্ষায় রয়েছে। কেননা ইতিমধ্যে বিগত বছরে আমরা দেখেছি ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য ফ্রেশ এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন অনেক আগেই শুরু হয়ে যায়, কেননা তাদের ভর্তির প্রক্রিয়া অনেক আগেই হয়ে যায় কমপ্লিট, এবং তারপরেই কলেজ এবং বিশ্ববিদ্যালয় তথা সমস্ত কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আবেদন শুরু হয়। কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত যেহেতু আবেদন শুরু হয়নি, শুরু হতে চলেছে, সো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তথা সমস্ত কোর্সের ছাত্রছাত্রীরা অপেক্ষায় করছে, বিশেষভাবে যারা স্কুল কলেজে পড়াশোনা করছে, কেননা ইতিমধ্যে তোমরা জানো কলেজের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। সো তোমরা বারংবার জানতে চাইছিলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে। সো ফাইনালি আপডেট এসে গেছে, বলতে পারো স্কলারশিপ শুরুর পথে। বর্তমানে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো, সেখানে বর্তমানে এইরকমই ইন্টারফেস শো করছে, যেখানে লেখা রয়েছে ওয়েবসাইট ইজ টেম্পোরারি ক্লোজড ফর দ্য মেনটেন্যান্স পারপাস, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর প্রেজেন্স। সো বুঝতেই পারছো, নতুন করে স্কলারশিপের আবেদন যেহেতু শুরু হতে চলেছে, তাই স্কলারশিপের ওয়েবসাইটে সামান্য কিছু যে পরিবর্তনগুলো করতে হয় সেগুলো করা হচ্ছে। বর্তমানে ওয়েবসাইটে কাজ চলছে, এবং যদি নতুন কিছু আপডেট থাকে সেটাও তো ওয়েবসাইটে মেনশন করতে হবে, যার জন্য ওয়েবসাইটটিকে পুনরায় রিওপেনের আগে সমস্ত তথ্য দিয়েই রিওপেন হবে, যার জন্য ওয়েবসাইট বর্তমানে মেনটেন্যান্সের মধ্যে রয়েছে। এবং যদি বলো যে তাহলে কবে শুরু হচ্ছে স্কলারশিপের আবেদন, তাহলে বলবো এই মেনটেন্যান্স খুব বেশি দিনের জন্য থাকে না, কয়েকদিন মাত্র সময় লাগে, কিছু ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। যে কোনো মুহূর্তে স্কলারশিপের আবেদন শুরু হবে, ওয়েবসাইটটিকে পুনরায় রিওপেন করা হবে, সেটা যে কোনো সময় 1-2 দিন সময়ের মধ্যে হতে পারে, বা আজকের মধ্যে হতে পারে, বা কালকের মধ্যে হতে পারে। এইভাবে তোমরা ভেবে রাখো যে কোনো মুহূর্তে কিন্তু স্কলারশিপের আবেদন শুরু হবে। অনেকে জানে না যে এই স্কলারশিপ আবেদন করতে হলে কত নাম্বার পার্সেন্টেজ লাগবে। সেক্ষেত্রে বলে রাখি, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পরে স্কলারশিপ আবেদন করবে, তাদের জন্য মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 60% বা তারও বেশি নাম্বার পেয়ে থাকতে হবে, তবেই এই স্কলারশিপ আবেদন করতে পারবে। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন নিচ্ছে, সেক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েশনে তাদের মিনিমাম 53% নাম্বার থাকতেই হবে, বা তারও বেশি নাম্বার থাকতে হবে, সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। এছাড়াও যারা আন্ডার গ্র্যাজুয়েশন পাস করার পর পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিয়ে কন্যাশ্রী K3-তে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তাদের আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে মিনিমাম 45% বা তারও বেশি নাম্বার পেয়ে থাকলে তারা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কন্যাশ্রী K3-তে আবেদন করতে পারবে। সো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। যে কোনো মুহূর্তে স্কলারশিপের আবেদন শুরু হতে চলেছে, তাই তোমরা কোন কোন ডকুমেন্টসগুলো রেডি রাখবে, কোন কোন ডকুমেন্টসগুলো এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজন, একবার দেখে নাও। ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, যেখানে স্কলারশিপে আবেদন করার সময় যে ডকুমেন্টস আপলোড সেকশন রয়েছে, সেখানে এই সার্টিফিকেটের বোথ সাইড আপলোড করতে হবে। এরপর লাগবে যারা উচ্চ মাধ্যমিক পাস বা যারা গ্র্যাজুয়েশন পাস, সেক্ষেত্রে তাদের লাস্ট এক্সাম পাসের যে মার্কশিট সেটি, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং লাস্ট এক্সাম পাসের মার্কশিট লাগবে। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে 11 এই স্কলারশিপ আবেদন করবে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট লাগবে। নেক্সট যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ বর্তমানে তুমি যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো তার অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। এরপর লাগবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। নেক্সট লাগবে ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি। এরপর যে ডকুমেন্টসটি লাগবে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক, যার প্রথম পাতাতে অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড যেন মেনশন থাকে। মূলত এই কটি ডকুমেন্টস স্কলারশিপে আবেদন করার জন্য লাগবে। সো এই ডকুমেন্টসগুলি রেডি করে রাখো। আর যারা ইয়ার গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে তাদের একটি ইয়ার গ্যাপ সার্টিফিকেট দিতে হবে, যেটা তোমরা স্কলারশিপে আবেদন করার সময় ডকুমেন্টস আপলোড সেকশানে যে ফরম্যাট, ইয়ার গ্যাপ সার্টিফিকেটের ফরম্যাট, সেটা দেখতে পেয়ে যাবে, এবং সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে তোমাকে রিজন সিলেক্ট করে ইনস্টিটিউট থেকে সিল এবং সিগনেচার করিয়ে নিতে হবে হেডের, দেন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে পুনরায় আপলোড করতে হবে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।